ও সাহাবারা রে, আজকের দিনে তোমাদের মধ্যে কে রোজা রেখেছো? একজন দাঁড়িয়ে গেলেন, আবু বকর দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকের দিন আমি রোজা রেখেছি। রাসূল বলেন, মান তাবিআ মিনকুমুল ইয়াউমা জানাজাতান, আজকে কেউ জানাজার নামাজ পড়েছো, জানাজাকে অনুসরণ করেছো, এমন কেউ কি তোমাদের মধ্যে কেউ আছো? আবু বকর দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, না, আমি আজকের দিনে জানাজা অনুসরণ করেছি, জানাজার নামাজ পড়েছি। আবার রাসূল বললেন, মান আতআমাল মিসকিন আল ইয়াউম, আজকে কারা মিসকিনকে খাবার দিয়েছো, দান করেছো, এমন কেউ কি আছো? আবু বকর বলেন, আমি আজকে মিসকিনকে খাবার খাওয়াইছি, দান করেছি। বলি সুবহানাল্লাহ। 4 নম্বর রাসূল বলেন যে 1 নম্বর হলো তোমাদের মধ্যে কে আজকে রোজা রেখেছো, 2 নম্বর হলো তোমাদের মধ্যে আজকে কে জানাজার নামাজ পড়েছো, 3 নম্বর হলো আজ তোমাদের মধ্যে আজকে কে মিসকিনকে খাবার খেয়েছো, 4 নম্বর হলো রাসূল বলেন, মান আদা মিনকুমুল ইয়াউমা মারিদা, আজকে তোমাদের মধ্যে কে অসুস্থকে সেবা করেছো, অসুস্থকে দেখতে গিয়েছো। এই 4র্থ বারও আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে বলেন, আনা ইয়া রাসূলুল্লাহ, রাসূল, আমি আজকে কি করেছি? অসুস্থর সেবাও করেছি, অসুস্থ ব্যক্তিকে দেখতেও গিয়েছি। রাসূল বলেন, মাজতামানা ফিমরিইন ইল্লা দাখালাল জান্নাহ, কোন একই দিনে যদি এই 4টা কাজ কোন বান্দার আমলনামায় যুক্ত হয়, আমি রাসূল সাক্ষী দিলাম সেই ব্যক্তি নিশ্চয় জান্নাতে যাবে। বলি আল্লাহু আকবার। এই 4টা কাজ যদি কেউ একই দিনে করতে পারে, রাসূল বলেন সে অবশ্যই জান্নাতে যাবে। সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কাজেই উনি পিছিয়ে ছিলেন না। এজন্যই তো তাকে বলা হতো আবু বকর, অগ্রগামী। অগ্রগামীর বাবা, সব কিছুতে অগ্রগামী, ইসলাম গ্রহণ করেছেন অগ্রগামী, রাসূলের সাথীতে অগ্রগামী, নিজের জীবন বিলিয়ে দিয়েছেন অগ্রগামী হয়ে, নিজের সম্পদ সব দিয়ে দিয়েছেন অগ্রগামী। যে কোনো ভালো কাজে উনি অগ্রগামী ছিলেন। তার সাথে অন্য কোনো সাহাবারা প্রতিযোগিতা করে কি করতো না, কুলি উঠতে পারতো না। এজন্যই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার নিকট যার আমলনামায় এই 4টি কাজ একদিনে জমা হবে, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, নিশ্চয় সেই ব্যক্তি জান্নাতে যাবে। বলি সুবহানাল্লাহ। তাই এই 4টি কাজ অনেক সময় আমাদের সমাজেও আমরা করতে পারি। অনেক সময় দেখা যায় যে রাতের বেলায় আমরা খবর পাই যে আমাদের এলাকায় অমুকে মৃত্যুবরণ করেছে, জানতে পারি। যদি ওইরকম জানি তাইলে ওই দিন রোজা রেখে দিলাম, ওই দিন আমি মিসকিনকে খাবার খাওয়াইলাম, ওই দিন আমি যে কোনো অসুস্থ ব্যক্তিকে একটু দেখতে গেলাম। তাইলে শুধুমাত্র মৃত্যু জানাজাটা আমার হাতে নাই, বাকি 3টা আমার হাতে। কি বলেন? যদি কারো এলাকায় মৃত্যু আমি সংবাদ শুনি, সেই দিন যদি আমি ওই 3টা কাজ করে নেই, তাইলে ওই 4 কাজের অধিকারী আমি হব। আমার আমলনামায়ও আবু বকরের মতো 4 কাজ যুক্ত হবে। সেই রাসূলের সাক্ষ্য অনুযায়ী আমিও জান্নাতীদের অন্তর্ভুক্ত হয়ে যেতে পারবো। বলি আল্লাহু আকবার। করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে আবু বকরের মতো সকল কাজে অগ্রগামী হওয়ার তৌফিক দান করুন। বলি আমিন। الحمد لله نحمده ونستعينه ونستهديه ونسترشده ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي
هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله সকলে একটু প্রাণ খুলে দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه قال الله تبارك وتعالى في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما محمد إلا رسول قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম মুরব্বিয়ানে আযম মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া আর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে সপ্তাহের অন্যতম শ্রেষ্ঠ দিনে জুমার দিনে পৃথিবীর সর্বোৎকৃষ্ট স্থান আল্লাহর ঘর মসজিদে আসার বসার কুরআন ও হাদিসের আলোচনা শোনার নামাজের জন্য অপেক্ষা করে নামাজের সমপরিমাণ সওয়াব অর্জন করার তৌফিকটুকু দান করেছেন। সেজন্য মনের গহীন থেকে হৃদয়ের আবেগ নিয়ে রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আর কৃতজ্ঞতা আদায় করে জুড়ে সুরে সকলে একবার পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা বিগত 2 জুমাতে আলোচনা করেছি খলিফাতুল মুসলিমিন সিদ্দিক আকবর সৈয়দনা আবু বকর
রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিছু জীবন চরিত, জীবন আদর্শ কিছু আলোচনা করেছি। আজকে ইনশাআল্লাহ আরো কিছু জীবন চরিত আলোচনা করব। যে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মর্যাদা হলো নবী রাসূলদের পরেই যেই ব্যক্তির স্থান, যার মর্যাদা, তিনি হলেন সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলি সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের এই মসজিদের নামকরণও করা হয়েছে সেই সিদ্দিকে আকবরের নামানুসারে। রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি, দোয়া করি, এই মসজিদে যারা মুসল্লি, এই মসজিদের যারা কমিটিতে আছে, এই মসজিদে যারা দান সদকা করে এই মসজিদের সাথে যুক্ত আছে, প্রত্যেককেই সিদ্দিকে আকবরের সাথে হাসর নাসর এবং জান্নাতে ঠিকানা করে দিন। সকলে বলে আমিন। সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার মর্যাদা প্রিয় নবীজির কাছে কত বেশি ছিল। একটি হাদিস যদি আমরা পড়ি, বুখারী শরীফের 467 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। উনি বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাহু লাইসা মিনান নাসি আহাদুন আমান্না আলাইয়া মিন নাফসিহি ওয়া মালিহি মিন আবি বকর। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের মধ্যে এমন আর দ্বিতীয় কেউ নাই আবু বকরের মতো আমাকে তার সম্পদ দিয়ে, তার জীবন দিয়ে আমাকে বেশি ভালোবেসেছে, আমাকে বেশি উপকার করেছে, তার সম্পদ দিয়ে, তার জীবন দিয়ে আবু বকরের মতো মানুষের মধ্যে আর কেউ নেই। বলি আল্লাহু আকবার। রাসূল বলেন, আবু বকরের সম্পদ, আবু বকরের জীবন আমি নবীজির জন্য যত সহযোগিতা করেছে, যত বেশি আমাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, আমাকে উপকার করেছে, মানুষের মধ্যে দ্বিতীয় আর কোনো ব্যক্তি এমন নাই। এজন্যই রাসূল বলেন, লাউ কুনতু মুত্তাখিদান খলিলান লাত্তাখাযতু আবা বকরিন খলিলা। আমি যদি মানুষের মধ্য থেকে কাউকে অন্তরঙ্গ বন্ধু যদি বানাইতাম, তাহলে সিদ্দিকে আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি নবীজির অন্তরঙ্গ বন্ধু বানাইয়া নিতাম। বলি সুবহানাল্লাহ। রাসূল বলেন, যেহেতু আল্লাহ আমাকে অন্তরঙ্গ বন্ধু বানিয়ে নিয়েছেন, সেজন্য আমি আর মানুষের মধ্য থেকে কাউকে অন্তরঙ্গ বন্ধু বানাই নাই। তবে রাসূল নির্দেশ দিলেন, খল্লু সাদ্দু কুল্লা খাওখাতিন ফি হাযাল মসজিদি গায়রা খাওখাতি আবি বকর। তবে বন্ধু বানাই নাই, বন্ধুর মর্যাদা আমি রাসূল এই আবু বকর সিদ্দিককে দিয়েছি। সাহাবাদেরকে নির্দেশ দিলেন, ও সাহাবারা রে, এই মসজিদে নববীর ছোট ছোট অনেকগুলো দরজা আছে, প্রত্যেকটা দরজা দিয়ে বিভিন্ন সাহাবায়ে কেরাম এই মসজিদে নববীতে প্রবেশ করে মসজিদে নববীর যেই দিকে যার ঘর ছিল সেদিকেই প্রত্যেকের বাড়ি অনুযায়ী, ঘর অনুযায়ী ছোট ছোট দরজা ছিল। রাসূল বলেন, আজকের পর থেকে এই মসজিদে নববীর মূল দরজা বাদ দিয়ে, মূল গেট ব্যতীত সকল ছোট ছোট দরজাগুলোকে তোমরা বন্ধ করে দাও। তবে একমাত্র আমার বন্ধু সিদ্দিকে আকবরের বাড়ির দিয়ে, যেই গেট দিয়ে, বাড়ি থেকে যেই গেট দিয়ে আমার মসজিদে নববীতে প্রবেশ করে, সিদ্দিকে আকবরের গেটটা তোমরা খোলা রাখো। বলি আল্লাহু আকবার। এটাকে বলে খাওখাতু আবি বকর, আবু বকরের গেট।
যে গেট দিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ নববীতে প্রবেশ করতেন, রাসূল বলে দিলেন, সকল ছোট দরজাগুলো বন্ধ করে দাও, একমাত্র আবু বকরের দরজাটা তোমরা খুলে রাখো, ওপেন রাখো। এবং এখনো নবীজির জামানায় যে মসজিদে নববী ছিল এর সীমানা আছে, এই সীমানার একটু বাহিরে একটা সেই পিলার পরেই খাওখাতো আবু বকর নামে লেখা আছে, একটা গেট, ছোট্ট গেট, সেখানে লেখা আছে যে এই গেট দিয়ে আবু বকর সিদ্দিক মসজিদে নববীতে প্রবেশ করতেন। এই গেটটা রাসূল ওপেন করে দিয়েছেন, আজও পর্যন্ত ওপেন আছে, বলি আল্লাহু আকবার। এই হলো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা। আমরা যারা মসজিদে নববীতে গিয়েছি তারা দেখেছি, যারা যাইনি ইনশাআল্লাহ দেখব যে খাওখাতো আবু বকরের গেট, এটা মসজিদের, বর্তমান মসজিদে নববীর ভিতরে, পুরাতন মসজিদ নববী রাসূলের যুগে যেই মসজিদ নববী ছিল ওই সীমানার একটু বাইরে সেই গেটটা রয়েছে। বোঝা গেল যে সকল ছোট গেটগুলো রাসূল বন্ধ করে দিয়ে শুধুমাত্র আবু বকরের গেটটা খোলা রেখেছেন। এতে প্রতীয়মান হয় যে আবু বকরই ছিলেন সেরা সাহাবী, শ্রেষ্ঠ ব্যক্তিত্ব, যার অবস্থান নবী রাসূলদের পরেই রাসূলের অন্তরে তিনি ছিলেন, বলি আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেনই বা রাসূলের প্রিয় হবেন না? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আরেকটা হাদিস, বুখারী শরীফের 3666, মুসলিম শরীফের 1027 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদের কাছে বর্ণনা করতেছেন, মান আনফাকা যাওজাইনি ফি সাবিলিল্লাহ দুআইয়া ফিল জান্নাহ। ও সাহাবারা রে, যারা নাকি জুড়ায় জুড়ায় আল্লাহর রাস্তায় দান করবে, আল্লাহ তাআলা পক্ষ থেকে ফেরেশতারা কিয়ামতের দিন জান্নাতের জন্য তাদেরকে ডাকা হবে, বলি আল্লাহু আকবার। জুড়ায় জুড়ায় যারা দান করবে তাদেরকে ফেরেশতা জান্নাতে ডাক দিবেন। জুরাই জুরাই দান করার অর্থ কি? মুফাসসিরিনে কেরাম বিভিন্ন ব্যাখ্যায় দুটি ব্যাখ্যা লিখেন। জুরাই জুরাই দান করার অর্থ হলো যে কোনো জিনিস দেওয়া, জুরাই জুরাই দুইটা দেওয়া, টাকা দিলে 2 টাকা, টাকা দিলে 4 টাকা, টাকা দিলে 10 টাকা, টাকা দিলে 20 টাকা, সিমেন্ট দিলে 2 ব্যাগ অথবা 10 ব্যাগ, জুরাই জুরাই দেওয়া, এটা একটা ব্যাখ্যা। আর একটা ব্যাখ্যা হলো জুরাই জুরাই দেওয়া হলো নিয়মিত দেওয়া, একবার দিয়ে আবার 1 মাস দিব না, 2 মাস দিব না এমন না, প্রতি জুমাই দিব, কিছু কিছু দিব, দিতে থাকা, দানের উপরে অভ্যস্ত থাকা, এটাই হলো জুরাই জুরাই দেওয়া। রাসূল বলেন জুরাই জুরাই যে নাকি আল্লাহর রাস্তায় দান করবে, কিয়ামতের দিন একজন ফেরেশতা তাদেরকে জান্নাতের দিকে আহ্বান করবে, বলি সুবহানাল্লাহ। তখন এই হাদিসে রাসূল বলেন, ফামান কানা মিন আহলিস সালাতি দুআইয়া মিন বাবিস সালাহ, যারা নাকি নামাজে অগ্রগামী হবে তাদেরকে নামাজের গেট দিয়ে জান্নাতে প্রবেশের জন্য ডাকা হবে। ফামান কানা মিন আহলিল জিহাদি দুআইয়া মিন বাবিল জিহাদ, যারা নাকি আল্লাহর রাস্তায় জিহাদ করবে তাদেরকে জিহাদ নামক একটি জান্নাতের গেট আছে, সেই গেট দিয়ে তাদেরকে জান্নাতে আহ্বান করা হবে। ফামান কানা মিন বাবিস সাদাকাতি দুআইয়া মিন বাবিস সাদাকাতি, যারা নাকি বেশি বেশি দান সদকা করবে, দান সদকায় অগ্রগামী হবে, তাদেরকে সেই দিন জান্নাতের একটি গেট হবে, সাদাকার গেট, দানের গেট। সেই গেট দিয়ে জান্নাতের একটি গেটের নাম হলো বাবুস সাদাকা, দানের গেট। ওই গেট দিয়ে তাদেরকে জান্নাতে ডাকা হবে। রাসূল বলেন ফামান কানা মিন আহলিস সিয়ামি দুআইয়া মিন বাবির রায়্যান, যারা নাকি রোজায় বেশি অগ্রগামী হবে, রমাজানের রোজা রাখবে, বিভিন্ন সময় নফল রোজা রাখবে, তাদেরকে রায়্যান নামক দরজা দিয়ে ডাকা হবে। রাসূল এই 4টা দরজার নাম এই হাদিসে বলেছেন। আমরা তো জানি জান্নাতের দরজা হলো 8টা,
বিভিন্ন হাদিসে ওই 8টা দরজার নাম আছে। আরেকটা দরজার নাম হলো বাবুত তাওবাতি, তওবার দরজা। যারা নাকি তওবা করে নিয়মিত আল্লাহর কাছে তার গুনার জন্য ক্ষমা চায়, প্রত্যেক দিন তওবা করে, প্রত্যেক নামাজেই তওবা করে নিজের গুনার জন্য ক্ষমা চায়, তাদেরকে ওই তওবার গেট দিয়ে জান্নাতে ডাকা হবে। আরেকটি গেটের নাম হলো বাবু বিররিল ওয়ালিদাইন, পিতামাতার যারা বাধ্য সন্তান সেবা করে, পিতামাতার বাধ্য সন্তানদের জন্য একটা নির্দিষ্ট গেট থাকবে, সেই গেটের নাম বাবু বিররিল ওয়ালিদাইন, পিতামাতার সেবকদের জান্নাতের গেট। যারা নাকি পিতামাতার সেবা করবে তাদেরকে আল্লাহ তাআলা সেই জান্নাতের গেট দিয়ে সেই দিন ডাক দিবেন। বলি আল্লাহু আকবার। আরেকটা গেট হবে বাবু জিকির, যারা নাকি আল্লাহর জন্য জিকির করবে, বেশি বেশি জিকির করবে, তাদেরকে আল্লাহ তাআলা একটা গেট দিয়ে ডাকবে। রাসূল হাদিসে বলেন, ও সাহাবারা রে, তোমাদেরকে কি আমি একটা জান্নাতের একটা কানজের গেটের কথা বলে দিব না? তখন রাসূল বলেন, জান্নাতের সেই গেট হলো সেই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, অর্থাৎ যারা বেশি বেশি আল্লাহর জন্য জিকির করবে তাদেরকে আল্লাহ তাআলা সেই জিকিরের গেট দিয়ে জান্নাতে প্রবেশ করাবে। বলি সুবহানাল্লাহ। আরেকটি গেটের নাম হবে বাবুল মুতাওয়াক্কিলিন, যারা আল্লাহর উপর ভরসা করবে তাদের জন্য একটা গেট। এই জান্নাতের 8টা গেটের নাম। এই 8টা গেট দিয়ে বিভিন্ন ব্যক্তিকে, যারা যেই কাজে অগ্রগামী ছিল তাদেরকে জান্নাতে ডাকা হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন এইবার প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, মা মিন আহাদিন ইউদআ ইলাল জান্নাতি মিন তিলকাল আবওয়াবি মিন দরুরাতিন, যে একজন ব্যক্তিকে তো বিভিন্ন দরজা দিয়ে ডাকার দরকার নাই, যে কোনো দরজা দিয়ে কেউ জান্নাতে যদি প্রবেশ করে তাইলেই সে সফল হয়ে গেল, জান্নাতের বিভিন্ন নাজ নিয়ামত পেয়ে গেল। একজন ব্যক্তিকে তো বিভিন্ন দরজা দিয়ে ডাকার প্রয়োজন নাই। তবে রাসূল, আমি আপনার কাছে জানতে চাই, মানুষের মধ্যে কি এমন থাকবে যে জান্নাতের সকল দরজা তাকে ডাকবে যে আসো আসো তুমি, আমি দরজা দিয়ে প্রবেশ করো, আমি সালাতের গেট দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো, আমি সাদাকার গেট দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো, ও অমুক বান্দা আমি রোজাদারের গেট, তুমি আসো রোজাদারের গেট দিয়ে তুমি প্রবেশ করো, তুমি আসো জিহাদের গেট দিয়ে প্রবেশ করো, তুমি আসো মুতাওয়াক্কিলিনের গেট দিয়ে প্রবেশ করো, তুমি আসো পিতামাতার সেবকদের গেট দিয়ে তুমি প্রবেশ করো, তুমি আসো তাওবার গেট দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো, তুমি আসো জিকিরের গেট দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো। রাসূল বলেন, আবু বকর প্রশ্ন করলেন, মানুষের মধ্যে এমন কেউ কি থাকবে যে যাকে একাধিক গেট ডাকতে থাকবে বা সকল গেট ডাকতে থাকবে? রাসূল বলেন, হ্যাঁ, মানুষের মধ্যে এমন কতগুলো মানুষ থাকবে জান্নাতের 8টা গেটই ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশের জন্য ডাকতে থাকবে। বলি আল্লাহু আকবার। এমন কিছু মানুষ থাকবে জান্নাতের 8টা গেটে ডাকবে, আসো আমাদের দিয়ে, আমাকে দিয়ে ঢুক। তখন রাসূল বলেন, ওয়া আরজু আন তাকুনা মিনহুম ইয়া আবা বকর, যাদেরকে নাকি জান্নাতের সকল গেট ডাকবে জান্নাতে প্রবেশ করার জন্য, সকল গেট যাকে ডেকে ডেকে আহ্বান করবে, যেই সমস্ত সৌভাগ্যবান বান্দাদেরকে সকল গেট ডাকবে তাদের অন্তর্ভুক্ত আবু বকর, আমি মনে করি তুমি তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। মানে সকল গেট দিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জান্নাতে ডাকা হবে। বলে আল্লাহু আকবার। কত বড় সৌভাগ্যবান সেই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেনই বা উনি এত মর্যাদার অধিকারী হবেন না? আরেকটা হাদিস মুসলিম শরীফের 1028 নম্বর হাদিসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবারা বসে আছেন, সাহাবাদেরকে জিজ্ঞেস করলেন, মান আসবাহা মিনকুমুল ইয়াউমা সাইমা, ও সাহাবারা রে, আজকের দিনে তোমাদের মধ্যে কে রোজা রেখেছো? একজন দাঁড়িয়ে গেলেন, আবু বকর দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকের দিন আমি রোজা রেখেছি। রাসূল বলেন, মান তাবিআ মিনকুমুল ইয়াউমা জানাজাতান,
আজকে কেউ জানাজার নামাজ পড়েছো, জানাজাকে অনুসরণ করেছো, এমন কেউ কি তোমাদের মধ্যে কেউ আছো? আবু বকর দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, না, আমি আজকের দিনে জানাজা অনুসরণ করেছি, জানাজার নামাজ পড়েছি। আবার রাসূল বললেন, মান আতআমাল মিসকিন আল ইয়াউম, আজকে কারা মিসকিনকে খাবার দিয়েছো, দান করেছো, এমন কেউ কি আছো? আবু বকর বলেন, আমি আজকে মিসকিনকে খাবার খাওয়াইছি, দান করেছি। বলি সুবহানাল্লাহ। 4 নম্বর রাসূল বলেন যে 1 নম্বর হলো তোমাদের মধ্যে কে আজকে রোজা রেখেছো, 2 নম্বর হলো তোমাদের মধ্যে আজকে কে জানাজার নামাজ পড়েছো, 3 নম্বর হলো আজ তোমাদের মধ্যে আজকে কে মিসকিনকে খাবার খেয়েছো, 4 নম্বর হলো রাসূল বলেন, মান আদা মিনকুমুল ইয়াউমা মারিদা, আজকে তোমাদের মধ্যে কে অসুস্থকে সেবা করেছো, অসুস্থকে দেখতে গিয়েছো। এই চতুর্থবারও আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে বলেন, আনা ইয়া রাসূলুল্লাহ, রাসূল, আমি আজকে কি করেছি? অসুস্থর সেবাও করেছি, অসুস্থ ব্যক্তিকে দেখতেও গিয়েছি। রাসূল বলেন, মাজতামানা ফিমরিইন ইল্লা দাখালাল জান্নাহ, কোন একই দিনে যদি এই 4টা কাজ কোন বান্দার আমলনামায় যুক্ত হয়, আমি রাসূল সাক্ষী দিলাম সেই ব্যক্তি নিশ্চয় জান্নাতে যাবে। বলি আল্লাহু আকবার। এই 4টা কাজ যদি কেউ একই দিনে করতে পারে, রাসূল বলেন সে অবশ্যই জান্নাতে যাবে। সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কাজেই উনি পিছিয়ে ছিলেন না। এজন্যই তো তাকে বলা হতো আবু বকর অগ্রগামী। অগ্রগামীর বাবা, সব কিছুতে অগ্রগামী, ইসলাম গ্রহণ করেছেন অগ্রগামী, রাসূলের সাথীতে অগ্রগামী, নিজের জীবন বিলিয়ে দিয়েছেন অগ্রগামী হয়ে, নিজের সম্পদ সব দিয়ে দিয়েছেন অগ্রগামী। যে কোনো ভালো কাজে উনি অগ্রগামী ছিলেন। তার সাথে অন্য কোনো সাহাবারা প্রতিযোগিতা করে কি করতো না, কুলি উঠতে পারতো না। এজন্যই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার নিকট যার আমলনামায় এই 4টি কাজ একদিনে জমা হবে, আল্লাহকে সাক্ষী রেখে বলছি নিশ্চয় সেই ব্যক্তি জান্নাতে যাবে। বলি সুবহানাল্লাহ। তাই এই 4টি কাজ অনেক সময় আমাদের সমাজেও আমরা করতে পারি। অনেক সময় দেখা যায় যে রাতের বেলায় আমরা খবর পাই যে আমাদের এলাকায় অমুকে মৃত্যুবরণ করেছে, জানতে পারি। যদি ওইরকম জানি তাইলে ওই দিন রোজা রেখে দিলাম, ওই দিন আমি মিসকিনকে খাবার খাওয়াইলাম, ওই দিন আমি যে কোনো অসুস্থ ব্যক্তিকে একটু দেখতে গেলাম। তাইলে শুধুমাত্র মৃত্যু জানাজাটা আমার হাতে নাই, বাকি 3টা আমার হাতে। কি বলেন? যদি কারো এলাকায় মৃত্যু আমি সংবাদ শুনি, সেই দিন যদি আমি ওই 3টা কাজ করে নেই, তাইলে ওই 4 কাজের অধিকারী আমি হব। আমার আমলনামায়ও আবু বকরের মতো 4 কাজ যুক্ত হবে। সেই রাসূলের সাক্ষ্য অনুযায়ী আমিও জান্নাতীদের অন্তর্ভুক্ত হয়ে যেতে পারবো। বলি আল্লাহু আকবার। করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে আবু বকরের মতো সকল কাজে অগ্রগামী হওয়ার তৌফিক দান করুন। বলে আমিন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবন এতই বেশি অগ্রগণ্যতায় যুক্ত ছিলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর সান্নিধ্যে চলে গেলেন, আল্লাহর সান্নিধ্যে চলে যাওয়ার পর সাহাবারা অনেক বেশি ব্যথিত হলেন, অনেক বেশি কষ্ট পেলেন। এমনকি অনেক সাহাবা বিশ্বাসও করতে পারতেছিলেন না যে রাসূল আসলেই কি ইন্তেকাল করেছেন। এমনকি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার নিয়ে বের হয়ে গেছেন, যে বলবে রাসূল ইন্তেকাল করেছেন আমি তার গর্দান উড়িয়ে দেব। এত বেশি কষ্ট পেয়েছেন। সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পাগলামি দেখলেন, দেখার পর ডেকে বললেন, এই সাহাবায়ে কেরাম তোমরা আসো, একত্রিত হও। রাসূলের ইন্তেকালের পরে সকল সাহাবেদেরকে একত্র করলেন, একত্র করে একটা ভাষণ দিলেন, একটা খুতবা দিলেন, একটা বক্তৃতা দিলেন। সেই বক্তৃতার শুরুতেই ছিল, মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্না মুহাম্মাদান কদ মাত ওয়া মান কানা ইয়াবুদুল্লাহ ফাইন্নাল্লাহা হাইয়ুন লা ইয়ামুত। যারা নাকি ব্যক্তি মুহাম্মদের ইবাদত করতে, ব্যক্তি মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি মৃত্যুবরণ করেছে। ওনার মৃত্যুর কারণে ব্যক্তি মুহাম্মদের যারা ইবাদত করতে, তোমরা ব্যক্তি মুহাম্মদের ইবাদতের কারণে মুহাম্মদের ইবাদত আর করবা না। কিন্তু জেনে রাখো, যে নাকি আল্লাহর ইবাদত করেছে রাসূলের আদর্শ অনুসরণ করে, মুহাম্মদের আদর্শ অনুসরণ করে, সেই আল্লাহ তাআলা চিরঞ্জীব, উনি কোনোদিন মৃত্যুবরণ করবে না। তাই রাসূল ইন্তেকালের কারণে যারা নাকি তোমরা দিন থেকে দূরে সরে যাওয়ার চিন্তা করতেছো, যারা নাকি মুরতাদ হয়ে যাচ্ছ, যারা নাকি ইসলাম থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করতেছো, সাবধান সাবধান। যেই আল্লাহর ইবাদত আগে করতে রাসূল চলে গেলেও সেই আল্লাহ চিরঞ্জীব আছে। তাই জেনে রাখো, আল্লাহ তাআলা কুরআনে আয়াত নাজিল করে দিয়েছেন ইতিপূর্বেই, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين। সূরা আলে ইমরানের 144 নম্বর আয়াতটি সেই দিন খুতবাতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তেলাওয়াত করলেন। সেই আয়াতের অর্থ হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি অন্যান্য রাসূলদের মতো একজন রাসূল। অন্য রাসূলরা যেমন এই পৃথিবীতে থেকে বিদায় নিয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও একদিন এই পৃথিবী থেকে বিদায় নেবেন। তবে যারা নাকি মুহাম্মদ বিদায় নেওয়ার পরে, রাসূল বিদায় নেওয়ার পরে তোমরা তোমাদের বাপদাদার ধর্মে ফিরে যাবা, ইসলামকে ত্যাগ করবা, জেনে রাখো রাসূলের কোনো ক্ষতি হবে না, আল্লাহরও কোনো ক্ষতি হবে না। তোমরা যারা তোমাদের পৃষ্ঠ প্রদর্শন করবা, ইসলাম থেকে মুরতাদ হয়ে যাবা, সেটা তোমাদেরই ক্ষতি, তোমরাই জাহান্নামী হয়ে যাবা। আর যারা নাকি ধৈর্য ধারণ করবে, কৃতজ্ঞতা আদায় করবে, আল্লাহ তাআলা সেই কৃতজ্ঞশীল বান্দাদেরকে উত্তম প্রতিদান দান করবেন। বলি সুবহানাল্লাহ। এই আয়াত তেলাওয়াত করে দিলেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন যে এই আয়াতটা আমি ইতিপূর্বে কোনোদিন শুনি নাই, আজকেই ফার্স্ট আবু বকরের মুখ থেকে শুনলাম যে এমন আয়াত আল্লাহ আগেই নাজিল করে দিয়েছেন। বলি আল্লাহু আকবার। এই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকল মুসলিম জাতিকে একত্রিত করলেন রাসূলের ইন্তেকালের পরে। তারপরেও কিছু কিছু গোত্র, আরবের কিছু কিছু গোত্র মুরতাদ হয়ে গেছে, ইসলাম ত্যাগ করেছে। কিছু কিছু গোত্র যাকাতকে অস্বীকার করেছে। যাকাত অস্বীকার করে কিছু কিছু গোত্র যাকাত দিতে অস্বীকৃতি জানিয়েছে। তাদের বিরুদ্ধে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদ ঘোষণা করেছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলেন, ও আবু বকর, রাসূল তো বলেছেন, উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ। আমি তো জানি প্রিয় নবী বলেছেন, আমি মানুষের বিরুদ্ধে ততক্ষণ যুদ্ধ করব যতক্ষণ তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলবে না। যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তাহলে তাদের বিরুদ্ধে আমি আর যুদ্ধ করব না। তবে ইয়া আবু বকর, যারা নাকি যাকাত দিতে অস্বীকৃতি জানিয়েছে, এরা তো এখনো লা ইলাহা ইল্লাল্লাহ বলে, এরা তো নামাজকে অস্বীকার করে নাই, এরা তো রোজাকে অস্বীকার করে নাই, এরা শুধু যাকাতকে অস্বীকৃতি জানিয়েছে। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াতিলান্না মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাতি। ও আবু বকর, শুনে রাখো, যে ব্যক্তি নামাজ যেমনি ভাবে আল্লাহর ফরজ বিধান, যাকাতও আল্লাহর ফরজ বিধান, যে নামাজ এবং যাকাতের মধ্যে পার্থক্য সৃষ্টি করবে, নামাজকে অস্বীকার করবে না কিন্তু যাকাতকে অস্বীকার করবে, জেনে রাখো আমি তাদের বিরুদ্ধে অবশ্যই আল্লাহর নামে যুদ্ধ চালিয়ে যাব। বলি আল্লাহু আকবার। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যারা নাকি আল্লাহর ফরজ বিধান যাকাতকে অস্বীকার করবে তারা মুসলমান না। আল্লাহর কোন বিধান যদি কেউ অস্বীকার করে, সেটা পর্দা হোক, সেটা সিয়াম হোক, সেটা যাকাত হোক, সেটা নামাজ হোক, যে কোনো ফরজ বিধান যদি কেউ অস্বীকার করে, তাহলে সে মুসলমান না, সে মুরতাদ হয়ে যায়। কেউ যদি পালন না করে তাইলে সে ফাসেক, গুনাহগার। কিন্তু অস্বীকার করলে যে দিব না, তাইলে কি সে মুরতাদ হয়ে যায়।
রাসূল তখন আবু বকর বলেন যে যারা নাকি নামাজ এবং যাকাতের মধ্যে পার্থক্য করবে তাদের বিরুদ্ধে যুদ্ধ করব, কারণ তারা মুসলমান না, তারা মুরতাদ। তখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন সিদ্দিকে আকবর এই কথা বললেন তখন আমার মনে হলো এই যাকাতের ব্যাপারে সঠিক সিদ্ধান্তটা রব্বুল আলামিন আবু বকরের অন্তরে ঢেলে দিলেন। বলি আল্লাহু আকবার। তখন আমারও মনে হলো যে এটাই সঠিক সিদ্ধান্ত। তখন এই যারা যাকাত দিতে অস্বীকৃতি জানালো তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাউ মানাউনি আইআলান ইউআদ্দুনাহু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাআতালতুহুম আলা মানইহা। যদি তারা রাসূলের জামানায় একটা রশি যাকাত দিত, কিন্তু আমি আবু বকর আসার কারণে এই রশিটা দিতেও যদি অস্বীকৃতি জানায় তাদের বিরুদ্ধে আমি যুদ্ধ করব। বলি আল্লাহু আকবার। ইসলামের বিধানকে পুরোপুরি বাস্তবায়নের জন্য উনি ছিলেন এক মহা আদর্শ। সেই সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নাকি রাসূল মৃত্যুবরণ করলেন, মৃত্যুবরণ করার পর খিলাফত তো উনি নিতে চাই নাই, যদি উনি শ্রেষ্ঠ খলিফাতুর রাসূলিল্লাহ। আনসার সাহাবারা সাকিফায়ে বনি সাঈদা, বর্তমানে হলো মসজিদে নববীর পশ্চিম দিকের উত্তর কোণে একটা জায়গা আছে সাকিফা বনি সাঈদা। বনি সাঈদার একটা খেজুরের ঢালপালা দিয়ে একটা ঘর, একটা সভাস্থল, যেখানে আনসার সাহাবীরা সবাই কি হতেন, জমা হতেন। এটাকে বলে সাকিফা বনি সাঈদা। আমরা যদি উমরা বা হজে যাই সেই জায়গাটা দেখতে পারবো, এখনো সেটা এইভাবেই আছে, উপরে খেজুরের ডালা দিয়ে নিচে বসার স্থান। সেখানে আনসার সাহাবীরা একত্রিত হলেন, একত্রিত হয়ে চিন্তা করতেছেন কাকে খলিফা বানানো যায়। রাসূল তো ইন্তেকাল করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে উপস্থিত হলেন, আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে উপস্থিত হলেন। উপস্থিত হওয়ার পর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে সম্বোধন করে আবু বকর বলেন, আমি মনে করি বর্তমান যুগে উমর অথবা আবু উবাইদা জাররাহ হলো শ্রেষ্ঠ, তোমরা তাদের হাতে বায়াত গ্রহণ করে তাদেরকে খলিফা বানাও। আবু বকর বলেন যে উমর আমাদের শ্রেষ্ঠ আমি মনে করি, অথবা আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজনের একজনের হাতে তোমরা বায়াত গ্রহণ করো, তাদেরকে আমির বানাও, খলিফা বানাও, আমিও তোমাদের সাথে আছি। বলি আল্লাহু আকবার। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত নিতে চান নাই। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মুহূর্তে বলেন, ইয়া আবু বকর, আমরা তো জানি আনতা খায়রুম মিন্না, আপনি হলেন আমাদের সবার চেয়ে সেরা। আনতা সাহিবু রাসূলিল্লাহ, আপনি তো রাসূলের সাথী, সেই হিজরতের সাথী, সকল কাজের সাথী। তাই উবসুদ ইয়াদাকা, ও আবু বকর আপনার হাতটা বাড়ান, আপনার হাতটা বাড়িয়ে দিন। হাতটা বাড়ানোর সাথে সাথে উমর বলেন, আমি আবু বকরের হাত ধরে শপথ নিলাম যে আবু বকরই হবে বর্তমানে খলিফা। বলি আল্লাহু আকবার। এই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম বায়াত নিলেন সিদ্দিকে আকবরের হাতে, তারপরে অন্যান্য সাহাবীরা সবাই এসে বায়াত নিলেন যারা ওই দিন উপস্থিত ছিলেন। পরের দিন মসজিদে নববীতে সকল সাহাবারা এই আবু বকরের হাতে বায়াত নিয়ে আবু বকরকে খলিফাতুর রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানালেন, খেলাফত দিলেন। বলি আল্লাহু আকবার। খেলাফত নেওয়ার পরে উনি কি করেছেন, সাথে সাথে সকলকে একটা ভাষণ দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস বুল্লিতু আলাইকুম ওয়ালাস্তু বিখাইরিকুম। ও মানুষেরা জেনে রাখো, শুনে রাখো, তোমরা আমাকে খলিফা বানিয়েছো ঠিক, আমি কিন্তু তোমাদের সেরা না, বরং আমি তোমাদের সবার নিকৃষ্ট, সবার নিচে। নিজেকে কত ছোট ভাবতেছেন, তাওয়াদু। সবাই খলিফা বানিয়েছে, বলতেছে লাস্তু বিখাইরিকুম, আমার চেয়ে অনেক মর্যাদাবান, অনেক শ্রেষ্ঠ ব্যক্তি তোমাদের মধ্যে আছে। তবে তোমরা যেহেতু আমাকে খলিফা বানাই ফেলেছো, আমি কয়েকটা কথা বলতেছি, শুনো। এক নম্বর হলো ফাইন আহসানতু ফাআইনুনি, যদি আমি ভালো কাজ করি তাইলে আমাকে তোমরা সকলেই সহযোগিতা করবা।
ওয়া ইন আসাতু কাউইমুনি, আমি যদি অন্যায় করি, কোনো অপরাধ করি, তাহলে আমাকে তোমরা মিলে সুজা করবা। বলি আল্লাহু আকবার। বলে কাউইমুনি, সুজা করবা। আজকে যারা শাসক আছে তাদের সমালোচনা করলেই সে খারাপ, সে বিরোধী। অথচ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যদি ভালো করি অবশ্যই সহযোগিতা করবা, আর আমি যদি বক্র পথে চলি, অন্যায় যদি করি, কারো প্রতি জুলুম যদি করি, তোমরা সকলে মিলে আমাকে সোজা করে দিবা। ফাকাউইমুনি। আর জেনে রাখো, আদ-দাঈফু ফীকুম কাওয়িয়্যুন ইনদি হাত্তা উরিহা আলাইহি হাক্কাহু, তোমাদের মধ্যে যে দুর্বল, যেই তার অধিকার আদায় করতে পারে না, আমি আবু বকরের কাছে যদি সে আসে, সে আমার কাছে সবচেয়ে বেশি শক্তিশালী হয়ে যাবে। আমি সেই দুর্বলের অধিকার আদায়ে আমি আবু বকর ঝাঁপিয়ে পড়ব। বলি আল্লাহু আকবার। আর জেনে রাখো, আল কাওয়িয়্যু ফীকুম দাঈফুন ইনদি, তোমাদের মধ্যে যারা শক্তিশালী ভাবো নিজেকে, জালেম যদি কেউ হয়ে যাও, আমি আবু বকরের কাছে তুমি অনেক দুর্বল, তোমার থেকে অধিকার আদায় করে আমি যে অধিকার প্রাপ্ত হবে তাকে অবশ্যই আমি দিয়ে দিব। যত শক্তিশালী হও তুমি আমার কাছে অনেক দুর্বল। কত সুন্দর কথা, যে তুমি বড় হলেও তুমি আমার কাছে দুর্বল, অধিকার যার প্রাপ্য তাকে আমি দিয়ে দিবই দিব। শুধু তাই না, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটি কথা বলেছেন, আতিউনি মা আতাতুল্লাহ ওয়া রাসূলুহু, যতদিন আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসরণ করব, ততদিন আমি আবু বকরের তোমরা অনুসরণ করবা। আর যেই দিন আমি আল্লাহ রাসূলের অবাধ্য হয়ে যাব, ফালা তাআতা লি আলাইকুম, সেই দিন থেকে আমি আবু বকরের তোমরা অনুসরণ করবা না। যেই দিন আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে কোনো কাজ আমি করি, যদি করে ফেলি, নাউজুবিল্লাহ, তাইলে তোমরা আমি আবু বকরের অনুসরণ করবা না, অনুকরণ করবা না। এইভাবে উনি খেলাফত গ্রহণ করলেন। খেলাফত গ্রহণ করার পরে সাথে সাথে উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর একটি দল ছিল রুমে পাঠাতে, রাসূল সেই দলকে রেডি করেছিলেন রুমের কোন এক অঞ্চলে যুদ্ধের জন্য, জিহাদের জন্য। অনেক সাহাবায়ে কেরাম বললেন, যেহেতু এখন অনেক মুসলমানরা দুর্বল হয়ে গেছে, রাসূলের ইন্তেকাল হয়েছে, উসামা ইবনে যায়েদের নেতৃত্বে যে বাহিনী গঠন করা হয়েছে রুমে পাঠানোর জন্য, সেই দল পাঠানোর দরকার নাই। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াল্লাহি লা আহুল্লু লিওয়াআন আকাদাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কসম, যেই রাসূলের হাতে যেই পতাকা বেঁধে দিয়েছেন সেই পতাকা আমি খুলতে পারি না। উসামা ইবনে যায়েদ অবশ্যই সেই যুদ্ধে যাবে। বলি আল্লাহু আকবার। উসামা ইবনে যায়েদের নেতৃত্বে সেই দলকে পাঠানোর পরে বিজয় নিয়ে এসেছেন। এমনি ভাবে কিছুদিন পর মুসাইলামাতুল কাজ্জাব, যে নাকি ভণ্ড নবীর দাবি করেছে, সেই ভণ্ড নবী মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। 12 হিজরি অর্থাৎ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত গ্রহণ করেছেন 11 হিজরিতে, রাসূলের ইন্তেকালের পরের দিন। তারপর 12 হিজরিতে মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে সেখানে সাহাবায়ে কেরাম খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে যুদ্ধে অংশগ্রহণ করেছে। 12,000 সাহাবী। আর মুসাইলামাতুল কাজ্জাবের সেই সৈন্য সংখ্যা ছিল প্রায় 40,000। সেই 40,000 সৈন্য দলকে 12,000-এর সৈন্য দল রাসূলের জামানার পরে, দেখেন রাসূলের সময় আল্লাহর পক্ষ থেকে সরাসরি ফেরেশতার সাহায্য আসছে। শুধু রাসূলের যুগে না, আবু বকরের যুগেও আল্লাহর পক্ষ থেকে ফেরেশতার মাধ্যমে সাহায্য এসেছে। 12,000-এর সৈন্য বাহিনী 40,000-এর সৈন্য বাহিনীকে কি পরাজিত করে মুসাইলামাতুল কাজ্জাবকে হত্যা করেছে। বলি আল্লাহু আকবার। তাই যে আল্লাহ তাআলা রাসূলকে সাহায্য করেছেন, যে আল্লাহ তাআলা সিদ্দিক আকবরকে সাহায্য করেছেন, সেই আল্লাহ তাআলা এখনো আমাদের কাছে আছেন। আল্লাহ বলে দিয়েছেন, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, মুমিন যেখানেই বিপদে পড়বে আমি আল্লাহ সাহায্য করব। বলি আল্লাহু আকবার। বাকি আমার সেইভাবে
ইমানে বলে বলিয়ান হতে হবে, সাহায্য চাইতে হবে। তাই মুসাইলামাতুল কাজ্জাবকে সেই ইয়ামামার যুদ্ধে হত্যা করেছে এই সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফতকালে। শুধু তাই না, সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরআনকে একত্রিত করেছে। এই কুরআন পাণ্ডুলিপি আমরা যে এখন লিখিত দেখি, রসুলের যুগে কুরআন একত্রিত ছিল না। বিভিন্ন গাছে, বিভিন্ন পাতায়, বিভিন্ন পাথরে লিখিত ছিল। প্রায় 43 জন কাতেবে ওহী ছিল। রসুলের যে কোনো ওহী নাজিল হলেই এরা কাতেবে ওহী লিখে ফেলতো। এর মধ্যে অন্যতম ছিলেন যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ইয়ামামার যুদ্ধে মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে প্রায় 500 থেকে 700 সাহাবী শাহাদাত বরণ করেছেন। সেই মুসাইলামার বাহিনী প্রায় 10,000কে হত্যা করা হয়েছে। এই 500 সাহাবীর মধ্যে প্রায় 70 জন সাহাবী ছিল হাফেজে কুরআন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে আবু বকরকে বলেন, ইয়া আবু বকর, এইভাবে যুদ্ধে যদি হাফেজে কুরআন না আস্তে আস্তে যদি শহীদ হয়ে যায়, একদিন মানুষের স্মৃতি থেকে কুরআনের কিছু অংশ চলে যেতে পারে। তাই আপনি কুরআনকে একত্রিত করার ব্যবস্থা নেন, পাণ্ডুলিপিতে লিপিবদ্ধ করার ব্যবস্থা নেন। সিদ্দিকে আকবর প্রথম বললেন, যেটা রসুল করে নাই আমি সেটা কিভাবে করব চিন্তা করলেন। কয়েকদিন চলে গেল, পরে আল্লাহর পক্ষ থেকে অন্তরে এই সিদ্ধান্ত চলে আসলো যে অবশ্যই কুরআন যদিও মানুষের হৃদয়ে থাকে, কিন্তু পাণ্ডুলিপি থাকা দরকার সাধারণ মুসলমানের জন্য। বলি সুবহানাল্লাহ। তখন যায়েদ ইবনে সাবিতকে ডেকে বললেন যে তুমি ছিলা রসুলের যুগে ওহী লিখক, তাই তুমি একজন বিশ্বস্ত ব্যক্তি, তুমি আজকে থেকে কুরআন সেই সংগ্রহ করার চেষ্টা চালিয়ে যাও। তখন যায়েদ ইবনে সাবিত বলেন যে ফাতাতাবাতু আল কুরআন, তখন আমি কুরআনকে বিভিন্ন খেজুর গাছের ডাল থেকে, পাতা থেকে, বিভিন্ন পাথর থেকে, বিভিন্ন চামড়াতেও লিখে রাখা হতো, বিভিন্ন মানুষের হৃদয় থেকে জিজ্ঞেস করে করে আমি কুরআনকে সেই আবু বকরের জামানায় একত্রিত করেছি। বলি সুবহানাল্লাহ। সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কুরআন একত্রিত করে গেছেন, যার মাধ্যমে আজকে আমরা এই পাণ্ডুলিপি পেয়েছি। নতুবা যারা হাফেজ তাদের অন্তরে কুরআন থাকতো, আমরা আর এই পুরা কুরআন কোনোদিন দেখে ছুঁতে পারতাম না। এমনি ভাবে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বিভিন্ন সৈন্যদল পাঠিয়েছেন ইরাক এবং শামের দিকে, যেগুলো উমরের যুগে এসে তারা বিজয় ছিনিয়ে এনেছে। তাই সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সফলতা তার খিলাফতের অল্প সময়ে অনেক বেশি, মাত্র 2 বছর 3 মাস উনি ছিলেন। 11 হিজরির রবিউল আউয়াল মাসে যখন রসুল রবিউল আউয়ালের 12 তারিখ ইন্তেকাল করলেন, এরপর খেলাফত নিলেন সিদ্দিকে আকবর। সেই 11, 12, 13 জুমাদা সানি, 22 জুমাদা সানি উনি আবার আল্লাহর সান্নিধ্যে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মাত্র 2 বছর 3 মাসের খেলাফতকালে উনি এতগুলো সফলতা উনি দেখিয়েছেন। উনার মৃত্যুর কারণ কি? বিভিন্ন ইতিহাস বিদগণ লিখেন যে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মূলত ইন্তিকাল করেছেন 63 বছর বয়সে। রসুলের বয়স যেমন 63 ছিল, সিদ্দিকে আকবরের বয়সও মৃত্যুর সময় 63 ছিল। এজন্য সিদ্দিকে আকবরের হঠাৎ করা জ্বরে উঠেছে, জ্বর। সেই জ্বরে উনি 15 দিন ছিলেন, এই জ্বরেই উনি মৃত্যুবরণ করেছেন। সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জ্বরের সময় উনি বুঝতে পেরেছিলেন হয়তোবা উনার আর সময় বাকি নাই, উনি হয়তোবা রসুলের সান্নিধ্যে যুক্ত হয়ে যাবেন। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বলেছিলেন, ও আয়েশা, এই মৃত্যুর সময় তোমাকে আমি একটা ওসিয়ত করে যাই। কি সেই ওসিয়ত? যে এতদিন ইন্না ওয়ালিনা মিন আমরিল মুসলিমিন, মুসলমানদের দায়িত্ব তো এতদিন আমরা পালন করেছি, তবে মুসলমানদের কোনো ভিআইপি খাবার খাই নাই, সাধারণ খাবার খেয়েছি। মুসলমানদের সম্পদ থেকে কোনো ভিআইপি পোশাক পরিধান করি নাই, সাধারণ পোশাক পরিধান করেছি। আজকে মৃত্যুবরণ করব, আমার কাছে 3টা জিনিস আছে। এই যে একজন খাদেম আছে, আরেকটা উট আছে, পানি বহন করার উট, আরেকটা চাদর আছে। আমি মরলে এই উমরের কাছে এই 3টা জিনিস পাঠিয়ে দিবা। বলি আল্লাহু আকবার। ওই অবস্থায় সিদ্দিক আকবর বড় বড় সাহাবায়ে কেরামকে নিয়ে পরামর্শ করেছিলেন
উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী ইবনে আবি তালিব কাররামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরো যারা বড় সাহাবারা ছিলেন পরামর্শ করেছিলেন যে আমি যদি মৃত্যুবরণ করি এরপরে কে খলিফা হবে। সকলে ঐক্যমত হয়েছে ওমর। সেই ওমরকে আবু বকর খলিফা বানিয়ে গেছে। একটা কথা চিন্তা করেন, তখন কিন্তু ইচ্ছা করলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ছেলে ছিলেন আব্দুর রহমান ইবনে আবু বকর, বিশিষ্ট সাহাবী, উনাকে খলিফা দিতে পারতেন না। সাহাবাদের মাঝে পরামর্শ করে যারা সকলেই সম্মত হলেন যে উমর হবে পরবর্তী খলিফা। আবু বকরের জীবদ্দশায় উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে লিখিতভাবে উমরকে খলিফা বানিয়ে দিলেন। বলি আল্লাহু আকবার। সেই আয়েশাকে বলে দিলেন, আয়েশা আমি যদি মৃত্যুবরণ করি এই যে তিনটা জিনিস আমার কাছে আছে, এই একটা হলো সেই খাদেম, আরেকটা হলো সেই উট, আরেকটা হলো সেই চাদর, তিনটা উমরের কাছে পৌঁছে দিবা। সিদ্দিকে আকবর ইন্তেকালের পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সবগুলো হাদিসের কথা, তিরমিজি শরীফের 3670 নম্বর হাদিস এই ঘটনাটা বর্ণিত আছে। সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উমরের কাছে চলে গেলেন, গিয়ে তিনটা জিনিস দিয়ে দিলেন। দেওয়ার পর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে পানি ঝরে গেছে। ঝরে পানি ঝরিয়ে বললেন, ওয়াল্লাহি ওয়াল্লাহি লাকাদ আতআবা মান বা'দাহু, যারা নাকি এই আবু বকরের পরে ক্ষমতায় আসবে তাদের জন্য নেই পরায়ণতা আর স্বচ্ছতার জন্য এই আবু বকর এই জিনিস ফেরত দিয়ে অনেক বিষয়টা অনেক কঠিন করে গেছে। মানে আবু বকরকে উমর রাদিয়াল্লাহু তাআলা বুঝাতে চেয়েছেন যে একটা ছোট্ট থেকে ছোট্ট জিনিস যেটা সকল মুসলমানদের যে মালিক সেটা উনি ব্যক্তিগতভাবে ভোগ করেন নাই, রাখেন নাই, সেটা সেই পরবর্তী খলিফার কাছে ফেরত দিয়েছে। পরবর্তীতে যারা খলিফা আসবে তাদের জন্য এটা উত্তম উপমা দৃষ্টান্ত হয়ে থাকবে। বলি আল্লাহু আকবার। এইভাবে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের কাছে আদর্শ রেখে গেছেন। সেই সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি আজকে আমরা রোল মডেল মানতে পারি, আদর্শ মানতে পারি, তাহলে অবশ্যই আমরা সফল হব। আজকে আমাদের যুগে, এই টেকনোলজির যুগে সব আছে। আজকে আমরা এআই যুগে বসবাস করতেছি, আমাদের প্রত্যেকের হাতে স্মার্টফোন আছে, আমরা টেকনোলজিতে ডুবে আছি, তবে আমাদের ঈমান বৃদ্ধি পায় না। আমাদের ঈমান আবু বকরের মতো ঈমান হয় না। কেন? আমাদের চরিত্র আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো হয় না, কারণ আমরা তাদের আদর্শ অনুসরণ থেকে অনেক পিছিয়ে। তাই আসুন আমরা এই সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেই আদর্শ আমরা সংক্ষিপ্তভাবে শুনেছি তা আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করি, তাহলেই তাদেরকে যেমনি ভাবে 8টি জান্নাতের দরজা দিয়ে ডাকা হবে, আমাদের মধ্যেও যারা তার পথ অনুসরণ করবে তাকেও জান্নাতের 8টি দরজা দিয়ে ডাকা হবে। বলি সুবহানাল্লাহ। আমরা রাজি আছি তো সিদ্দিকে আকবরের রোল মডেল অনুসরণ করতে? রাজি আছি তো ইনশাআল্লাহ? কারাগারে রাজি আছি? একটু হাত তুলে দেখায়। আল্লাহ আমাদের প্রত্যেককে সিদ্দিকে আকবরের আদর্শ অনুসরণ করে উনার পথে অবিচার থেকে যেন উনার সাথে জান্নাতের অধিকারী হতে পারে। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। গত জুমায় প্রাপ্ত দান ৭,২৮০ টাকা। রব্বুল আলামিন সকলের দানগুলোকে ডান হাতে কবুল আর মঞ্জুর করুন। সকলে বলে আমিন। মোহাম্মদ রেজাউল ভাই ওয়াদাকৃত এক গাড়ি খোয়ার টাকা